Hello Bachcho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic current affairs of 2023. Today I can talk about the new and interesting topic current affairs of 2023. I hope my all pyare bachcho should be okay. Today I can discuss about top 10 international news 22 ডিসেম্বর 2023। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর মাসের 22 তারিখের 2023 সালের যে টপ 10 আমরা প্রত্যেক দিন দেওয়ার কথা সেটা আমরা নিয়ে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আলোচনার মেইন বিষয়। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো এর পরের দিন নেক্সট 2023 সালের 23 ডিসেম্বরের বিষয় আলোচনা করব। তো এখানে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে বা প্রথমে যে আলোচনার বিষয়টা রয়েছে সেটা কি, দ্য ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে ইজ অবজার্ভ অন ডিসেম্বর 22 ইজ ইয়ার টু commemorate the birth anniversary of the great Indian mathematician Srinivas রামানুজন। বলছে যে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বিশ্ব গণিত দিবস ইজ অবজার্ভ অন ডিসেম্বর 22 ডিসেম্বর মাসের 22 তারিখ, প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 22 তারিখ গণিতের দিবস পালন করা হয়। এটাকে স্মৃতি হিসেবে রাখা যায়, মানে কোমেমোরেট মানে স্মৃতি হিসেবে রাখা। দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য গ্রেট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান শ্রীনিবাস তোমার রামানুজন, মানে বাংলা কথা হচ্ছে গিয়ে আমাদের বিশ্ব গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে গণিতের উদ্দেশ্যে প্রত্যেক বছর 22 ডিসেম্বর ন্যাশনাল অ্যানিভার্সারি পালন করা হয়। এর বাংলাটা এখানে লেখা আছে, অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণিত দিবস পালন করা হয় 22 ডিসেম্বর। কোশ্চেন এখান থেকে কী হতে পারে, কোশ্চেন দেখো লেখা আছে জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে, অবশ্যই 22 ডিসেম্বর। এখানে অপশন 23, 24, 25 আছে, সেটা আলাদা বিষয়। পরবর্তী ইনফরমেশন, ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব কমেন্সেন্স ইন কুরুক্ষেত্র হরিয়ানা, মানে হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব পালন করা, মানে তোমার হচ্ছে গিয়ে করা হয়েছে, কি বলে শুরু করা হয়েছে। কি বলছে, আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু করা হলো কোথায়, হরিয়ানার কুরুক্ষেত্রে। কোশ্চেন কি আছে যে আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু করা হলো কোথায়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, অবশ্যই হরিয়ানায় উত্তর হবে। এরপরে ইনফরমেশন কি আছে, লেট ভাইস অ্যাডমিরাল মৃত ভাইস অ্যাডমিরাল বনি রয় চৌধুরী পোস্টুমাসলি অনার্ড উইথ বীর চক্রা, মানে যেটা বলতে চাই যে ভাইস অ্যাডমিরাল বনি রয় চৌধুরী পোস্টুমাসলি মানে তোমার হচ্ছে গিয়ে মহোৎসব, মানে মহোৎসব, অনার্ড বীর চক্র উদ্দেশ্য মহোৎসব পালন করা, মানে বীর চক্র যে অনার দেওয়া আছে কাকে, মহোৎসব হিসেবে, সেটা হচ্ছে মানে ভাইস অ্যাডমিরাল বনি রায় চৌধুরীকে। কি বলছে যে সম্প্রতি মরণোত্তর পোস্টুমাসলি মানে মরণোত্তর, সম্প্রতি মরণোত্তর বীরচক্র পুরস্কার পেলেন কে, বিনয় রায়। বিনয় রায় চৌধুরী মরণোত্তর বীর চক্রে যিনি পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন কি, বিনয় রায়। কোশ্চেন কি হতে পারে, সম্প্রতি মরণোত্তর বীর চক্রে পুরস্কার কে পেলেন, বিনয় রায়, মনোজ কর, বিপিন চন্দ্র, বিপ্লব কুমার, অবশ্যই বিনয় রায় আনসার হবে। এরপরে কি আছে, ইউপি পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ লঞ্চেস হোয়াটসঅ্যাপ চ্যানেল ফর ডিস্ট্রিক্টস, মানে জেলাগুলির জন্য
উত্তরপ্রদেশের পুলিশ হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করেছে। কি বলছে, প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করলো কে? উত্তরপ্রদেশ পুলিশ। কি বলছে, প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো কোথাকার পুলিশ? অবশ্যই উত্তরপ্রদেশ পুলিশ, ইউপি পুলিশ। পরবর্তী কি অপশন হতে? এখানে রয়েছে মণিপুর হেলথ মিনিস্টার লঞ্চেস সানস ক্যাম্পেইন 2023-24 টু ট্যাগল নিউমোনিয়া। মানে বলছে মানে মণিপুরের তোমার হচ্ছে গিয়ে সরকার মানে সানস ক্যাম্পেইন করে কি করেছে, নিউমোনিয়াটাকে ট্যাকেল করার জন্য একটা ক্যাম্পেইন করেছে। সেটা কি নাম? ক্যাম্পেইনের নাম কি? সানস ক্যাম্পেইন 2023-24। কি বলছে যে নিউমোনিয়া মোকাবিলা করার জন্য সানস ক্যাম্পেইনে 2023-24 লঞ্চ করলো কে? মণিপুর সরকার। এখান থেকে কি কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন হতে পারে কোন রোগের মোকাবিলা করার জন্য সানস ক্যাম্পেইন লঞ্চ করলো মণিপুর? অবশ্যই সেটা কি হবে? তোমার হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, অপশন নাম্বার সি। পরবর্তী ইনফরমেশন কি? ইনফরমেশন, ইন্ডিয়াস হার্দিক সিংহা ক্লিন চিট মিনস FIH প্লেয়ার অফ দ্য ইয়ার 2023। FIH মানে তোমাদের জানা উচিত যে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। মানে ইন্ডিয়ার হার্দিক সিংহ জয়লাভ করেছে কিসের জন্য? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন মেন্স ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার। এই বছরের হকি প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 সালে কে মানে লাভ করেছে? সেটা হচ্ছে হার্দিক সিংহা। এখানে লেখা আছে মেন্স FIH প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? ভারতীয় হকি খেলোয়াড় হার্দিক সিংহা। কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন হচ্ছে কি মেন্স FIH প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় হকি প্লেয়ার? অবশ্যই হার্দিক সিংহ উত্তর হবে। পরবর্তী ইনফরমেশন কি হবে? পরবর্তী ইনফরমেশন, সবিতা পুনিয়া উইন্স ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন গোলকিপার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড ফর থার্ড টাইম। মানে বলছে আন্তর্জাতিক হকি ফেডারেশনে গোলকিপার অফ দ্য ইয়ার হিসেবে তৃতীয়বারের জন্য সবিতা পুনিয়া অ্যাওয়ার্ড পেলেন। কি বলেছে এখানে? তৃতীয়বার FIA গোলকিপার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? মানে মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া। কোশ্চেন কি হতে পারে? তৃতীয়বার FIH গোলকিপার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কোন হকি খেলোয়াড়? উত্তর হবে সবিতা পুনিয়া। নেক্সট অপশন কি? হিমাচল প্রদেশ ইনিশিয়েট রাজীব গান্ধী স্বরোজগার যোজনা টু প্রমোট সেলফ এমপ্লয়েড। হিমাচল প্রদেশ ইনিশিয়েট রাজীব গান্ধী স্বরোজগার যোজনা টু প্রমোট সেলফ এমপ্লয়েড। হিমাচল প্রদেশের সরকার স্বরোজগার যোজনা নামে তোমার স্বনির্ভর একটা যোজনা চালু করেছে। যে কি? রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করলো হিমাচল প্রদেশ। কোশ্চেন কি হতে পারে? যে রাজীব গান্ধী স্বরোজগার যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? অবশ্যই উত্তর হবে হিমাচল প্রদেশ। এরপর ইনফরমেশন কি আছে? ইনফরমেশন রয়েছে লেইফ এরিকসন লুনার প্রাইজ প্রেজেন্টেড টু ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফর চন্দ্রযান 3 মিশন। তার মানে বলছে চন্দ্রযান 3 মিশনের উদ্দেশ্য মানে জন্য ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লেইফ এরিকসন লুনার প্রাইজ প্রেজেন্টেড মানে লেইফ এরিকসন লুনার প্রাইজ প্রেজেন্টেড পেল। কি বলছে এখানে? চন্দ্রযান 3 মিশনের জন্য লেইফ এরিকসন লুনার প্রাইজ জিতল কে? ইসরো। তাহলে কোশ্চেন কি? চন্দ্রযান 3 মিশনের জন্য লেইফ এরিকসন লুনার প্রাইজ জিতল কে? ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, লাস্ট ইনফরমেশন বলছে বেঙ্গলি অথর স্বপ্নময় চক্রবর্তী গেটস সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 ফর হিজ নোবেল জলের ওপর পানি। বেঙ্গলি অথর স্বপ্নময় চক্রবর্তী গেটস সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 ফর দিস নোবেল জলের ওপর পানি। মানে বেঙ্গলি লেখক সাহিত্য মানে স্বপ্নময় চক্রবর্তী জলের ওপর পানি নামক একটা নোবেল পেলেন 2023-এ। কিসের জন্য? সাহিত্য একাডেমিতে।
কী আছে মানে বিষয়টা বাংলায় বলছে, বাংলা ভাষায় জলের উপর পানি শিরোনামে শিরোনামে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমিতে অ্যাওয়ার্ড পেলেন কে? স্বপ্নময় চক্রবর্তী। কোশ্চেন কী হতে পারে? কোশ্চেন এখান থেকে হতে পারে তোমার হচ্ছে গিয়ে বাংলায় জলের উপর পানি শিরোনামের জন্য সাহিত্য একাডেমিতে অ্যাওয়ার্ড পেলেন কে? অবশ্যই উত্তর হবে স্বপ্নময় চক্রবর্তী। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো বিষয়গুলো কতটা ইন্টারেস্টিং, এবং যতটাই দিন যাবে তত তোমাদের কাছে কিন্তু আপডেট আরও ভালোভাবে আসবে। আশা করি তোমরা প্রত্যেকেই অনেক কিছু জানতে পারবে। আমি শুধু এটুকুই বলবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেল আইকন প্রেস করে তোমরা নোটিফিকেশন জারি রাখো। পারলে কোনো জায়গায় সমস্যা হলে তোমরা সেখানে কমেন্ট করো, আমিও তোমাদের কাছ থেকে শিখবো। আমিও তোমাদের সঙ্গে কোনো পরীক্ষায় বসবো যদি আমরা একসঙ্গে কোনো উইন করতে পারি। এটাই আমার বলার বিষয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।